প্রতিষ্ঠার পর থেকে শূন্য ছিল সিনিয়র অ্যানেস্থেশিয়া কনসালটেন্টের পদ। 1 মাস আগে শূন্য হয়ে যায় জুনিয়র কনসালটেন্টের পদও, যার কারণে প্রায় 1 মাস ধরে মেজর অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। 100 শয্যার এই হাসপাতালে সার্জারি, গাইনি, জরুরি অর্থোপেডিক সার্জারি সহ অন্য গুরুত্বপূর্ণ মেজর ও মাইনর অপারেশন নিয়মিত হতো। কিন্তু জুনিয়র কনসালটেন্ট পদটি সম্প্রতি শূন্য হয়ে যাওয়ায় অপারেশন বন্ধ হয়ে যায়। লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে ছোট অপারেশন করা হচ্ছে বাইরে থেকে ধার করে চিকিৎসক নিয়ে এসে। এছাড়াও সিনিয়র চক্ষু কনসালটেন্ট, সিনিয়র অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট, জুনিয়র অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট সহ ফাঁকা রয়েছে বিভিন্ন বিভাগের 1টি করে পদ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 28টি পদও শূন্য। সুইপারের 7টি পদের বিপরীতে 4টি শূন্য রয়েছে দীর্ঘদিন, যার ফলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবলের সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। বাধ্য হয়েই বাইরে থেকে প্রয়োজনীয় অপারেশন করায় গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। তো গরিব মানুষই আসে গ্রাম অঞ্চল থেকে। আমরা তো ঢাকা যেতে পারি না, খুলনাও যেতে পারি না, রাজশাহীও যেতে পারি না। অজ্ঞান ডাক্তার না থাকার কারণে গরিব মানুষ দুর্ভোগ হচ্ছে। আমরা চাই ডাক্তার আসুক, আমাদের সুযোগ সুবিধা ভালো হোক। অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট না থাকায় অপারেশন কাজে সমস্যার সম্মুখীন হচ্ছে জানিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডক্টর এহসানুল হক তন্ময় বলেন, আমাদের অনেকগুলো সংকট বিদ্যমান, যেমন জনবলের সংকট, ডাক্তার সংকট, স্টাফ সংকট, ভয়াবহ সংকটের ভিতর আছি। বিশেষত আমাদের অ্যানেস্থেশিয়া যে কনসালটেন্ট, ওনাকে বদলিজনিত কারণে অন্যত্র চলে গিয়েছে। ফলে আমাদের এখানে যে অপারেশনের যে কার্যক্রম, বিশেষত গাইনি, সার্জারি, অর্থোপেডিক্স এবং ইমার্জেন্সি যে অপারেশনগুলো, সেটা খুবই সীমিত হয়ে গেছে। আমরা স্থানীয় ব্যবস্থাপনায় খুব সীমিত আকারে যেগুলো লোকাল দিয়ে করা যায় সেগুলোর মধ্য দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এখানে যে পরিমাণে অপারেশন হওয়ার কথা বা চুয়াডাঙ্গাবাসীর যে যত স্বাস্থ্যসেবার যে সমাধানগুলো, সেই সমাধানগুলো আমরা দিতে ব্যর্থ হচ্ছি। তো আশা করি আমরা এই বিষয়গুলো সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং তাদের আশ্বাস আছে। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। 50 শয্যা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল 1970 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। 2003 সালে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।